সফলতার গল্প মিলন নাটোর নলডাঙ্গাতে সে সফল হয়েছে তার আঙ্গুর চাষে। মিলন, এটা কিভাবে সফল হলো? কতদিন সময় লাগলো এটা সফলতা আসতে? এই গাছটা প্রথমত শখের বশেই করা। শখের বসে যে একটা আঙ্গুর গাছ লাগাবো, ভালো আঙ্গুর হবে, তো 3 বছর আগেই গাছটা রোপণ করা। প্রথম বছরেই ভালো ফল আসছিল, মিষ্টি হয়েছিল। হওয়ার পরে দ্বিতীয় বছরে গাছটার ফলন একটু কম হওয়ার কারণে আমরা আবার এই ফলটা কলম করে বাইকুনুর জাত করছি সব। এই এক গাছেই 3টা জাতের আঙ্গুর আছে, লাল আছে, কালো আছে, সবুজ আছে। যে পাশে সবুজ আঙ্গুর আছে, এগুলো পাকলে সব লাল কালার হবে, এই ফলগুলো সব লাল হবে। এই পাশে কিছুটা আপনার কালো ফল আছে, কালো কালারের, এই যে দেখতে পাচ্ছেন এগুলা। একটা হাতের মাপ নাও তো দেখি কতখানি লম্বা হয়েছে তোমার হাত অনুসারে। এগুলাই যে এই পরিমাণ হবে। এইটা তাহলে এটা এগুলা একটু ছোট থোকা আছে, এই পাশে থোকাগুলো আরো বড় আছে। এইটা এগুলা একটু ছোট হবে। হ্যাঁ, ওই নিচেরটা ওইটা বিশাল বড়। আচ্ছা, তো এটা তোমার কিভাবে সফলতা নিয়ে আসতে পারলে? আঙ্গুর নাকি বলে যে আসলে আঙ্গুর গাছ বাংলাদেশে হয় না, তুমি কি করে এটা প্রমাণ করলে যে আসলে সম্ভব হলো? আসলে এগুলা মূলত বিদেশি জাত, এগুলা সবই বাহির দেশ থেকে আনা। এই জাতের নাম এটা হচ্ছে যে বাইকুনুর আঙ্গুর, রাশিয়ান জাত। এই জাতটা মানে বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা জাত। মানে এই জাতের রোগ বালাই কম হয়, ফলের ধরনটা বেশি, আবার এটা সময়ে মানে ফল দেয়, অফ সিজনে মানে 2 বার আপনার ফল পাবেন। তাছাড়াও গাছে প্রায় সব সময় ফল থাকেই। এটা আপনার 12 মাসেই গাছ বললেও ভুল হবে না, শীতকাল ব্যতীত গাছে সব সময় ফল থাকেই। বাহ, দারুণ। তো অনেকে বলে যে আসলে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হয় না, হ্যাঁ, এবং অন্যান্য মানুষেরা বলে যে আসলে আঙ্গুর ফল শুধু বাইরে থেকেই আসে। তাহলে আমাদের দেশের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা এখান থেকে উৎপাদন করতে পারবো আঙ্গুর, আশা করা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে একটা সময় আসলে বাণিজ্যিকভাবেও এই জাতগুলা দিয়ে সফল হওয়া সম্ভব। একটা সময় ছিল যে বাংলাদেশে ভালো জাত ছিল না, ওই সময় টক আঙ্গুর হয়েছে, এটাও সত্য। কিন্তু বর্তমানে বাহির দেশের এই উন্নত জাতগুলো আসাতে আমরা এখন মিষ্টি আঙ্গুরই বাংলাদেশে চাষ করতে পারছি সফলভাবে। সাধারণ আচ্ছা, গ্রিন লং। আচ্ছা, এই জাতের নাম কি? এটা গ্রিন লং। হ্যাঁ, গ্রিন লং জাত, অনেক বড় থোকার আঙ্গুর এটা। আচ্ছা, যেখানে একটু ছায়া জায়গা সব। আচ্ছা, যদি তোমার কাছ থেকে কেউ চারা নিতে চায় তাহলে কি পারবে? হ্যাঁ, আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে। তোমার ফোন নাম্বারটা একটু বলো। ফোন নাম্বার 01875934860। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।